কিন্তু ভেবে দেখুন, সেই শিক্ষার অঙ্গনে যারা পাও রাখেনি অথচ নেতা নেত্রী হয়ে গেছে, তারা কিন্তু পরিচালনা করছে গোটা রাজ্যটাকে। সারা দেশ জুড়ে এরকম আছে। আমি তার থেকে কোন রকমের কোনো অঙ্গুলি নির্দেশ করছি না, কিন্তু এই শিক্ষিত মানুষগুলো তো চুপ করেছিল আজ এতদিন ধরে। অন্যায় কি হয়নি? বিয়েটা তো একদিনের মধ্যে হয়নি। আপনি ভেবে দেখুন, যবে থেকে এই সরকার এসছে তারপর থেকে বিয়ে নিয়মিত করেনি, বাকি পর বাকি রেখে গেছে, আমরা চুপ থেকে গেছি। আমাদের যখন বিয়ে কমিশন চালু করলো তখন এই চালে যেটা হাউস রেন্ট অ্যালাউন্স থাকে ঘর ভাড়ার জন্য, যেটা 15% ছিল, আগে 12% করে দিয়েছে, আমরা কিন্তু কিছু বলিনি, চুপ করেছি, চুপ করেছিলাম। আপনি ভেবে দেখুন, রোপা যখন চালু হচ্ছিলই না, রোপা 2019 কত পরে চালু করলো, আমরা কিন্তু চুপ করেছিলাম, আমরা বলিনি। মানে আমরা কত চুপ থেকেছি, যার ফলশ্রুতিতে আজকে উনি চুপ করে থাকতে পারছেন, সেটা ভাবতে হবে। আপনার এখানে যতজন বসে আছেন তার মধ্যে যারা রিটায়ার করবেন, খুব শীঘ্রই রিটায়ার করবেন, বলা যেতে পারে 60 বছরের কাছাকাছি যাবে, ভেবে দেখুন তো আপনার চাকরি লাইফে বিয়ে বন্ধ, পে কমিশনে মানে বিয়ে বন্ধ করা হয়েছে, যেটা 2019-এর রোপাতে আপনাকে বিয়ে শূন্য বেতন দেওয়া হলো, আমরা কিন্তু কিছু বলিনি। আমরা কিন্তু আরো বলিনি, যেখানে রোপাতে বিয়ের কোনো উল্লেখই নেই, আপনারা জানেন এখানে অনেকেই আছেন, আমরা কিন্তু তাও কিছু বলিনি। আমরা যখন দেখলাম লকডাউনের পর উত্তরবঙ্গের প্রচুর স্কুলকে একসাথে বন্ধ করা হয়েছে, আপনারা জানেন নিশ্চয়ই, প্রাইমারি স্কুলগুলো, আমরা কিন্তু তাও কিছু বলিনি। আমরা কত চুপ থাকছি ভাবুন। এই চুপ থাকতে থাকতে আজকে এগুলো সব যে বিষবৃক্ষ বীজটা রোপিত হয়েছিল তা আজকে পরিপূর্ণতা পেয়েছে, এবং পশ্চিমবঙ্গের এই অরাজকতার জন্য আমরা দায়ী, আমরা অনেক আজকে দায়ী, এটা অস্বীকার কিন্তু করতে পারি না। তারপরে সময় আসলো যখন, আমি আগেও বলেছি যে বলেন একটা কথা আছে যে দেয়ালে পিঠ থেকে গেলে তারপরে প্রতিবাদ করে। ভালো করে দেখুন, পিছনে দেয়ালটাও আজকে নেই, দেয়াল ভেঙে গেছে, কারণ ওই দেয়ালে পিঠ থেকে দিচ্ছে, এরপরে আর যাওয়া যায় না, সেই দেয়ালটাও নেই। এমন একটা জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি যে জায়গা থেকে প্রতিবাদ করা ছাড়া আর কোনো উপায় আমাদের সামনে নেই। আমরা প্রতিবাদ করছি। প্রথমত আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য উনি যেটা করলেন, বিভেদ সৃষ্টি করলেন। তার আগে যে বিভেদটা করে রেখেছে সেটা কর্মচারীরা সাধারণত আমরা জানি না, অনেকেই জানেন, অনেকেই আমরা জানি না। সেটা হচ্ছে যে কর্মচারীদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করা হলো প্রথম সরকারের তরফ থেকে আমলাদের সাথে, আমরা নিচে যারা, আমরা যারা আছি কর্মচারী বলা যেতে পারে, আমলারাও কর্মচারী, তাদের সাথে একটা বিভেদ তৈরি করা হলো। তাদের জন্য আলাদা অ্যালাউন্স দেওয়া হয়, তারা দিয়ে পেতে পারে, আমরা পেতে পারি না। বঙ্গভবনে পশ্চিমবঙ্গে যারা চাকরি করে তারা পুরো দিয়ে পায়, আমরা কিন্তু পাই না। এই বিভেদটা করা হলো। পুলিশ প্রশাসনে এসে প্রথমেই যে বিভেদ সৃষ্টি করা হলো সেটা হচ্ছে যে তাদের ইউনিয়ন করার অধিকারটাই কেড়ে নেওয়া হলো। এটা তো গণতন্ত্রের একটা লজ্জা বলা যেতে পারে এগুলো। এরপর যেটা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বর্জনার ইতিহাস তো দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে গেছে, মানুষকে বোকা বানাবার একটা প্রচেষ্টা চলেছে, ভোটমুখী প্রকল্প বলা যেতে পারে। রাজনীতির কোনো কিছু নেই এখন। যদি ভোট মানে রাজনীতি হয় তাহলে আমরাও তো রাজনীতির লোক, আমরা তো ভোটটাই নিতে যাই, তাই নয় কি? সুতরাং এর মধ্যে ভোট বা রাজনীতি খুঁজবেন না। উনি যা কিছু করছেন, সরকারি কর্মচারীদের যে টাকা, সেই টাকা থেকে, সেই খাতের টাকাকে ওই খাতে সরিয়ে রেখে সমস্ত কাজকর্মগুলোকে করছে, অথচ তার স্বীকৃতিও আমাদেরকে দিচ্ছে। আমরা বলেছিলাম যে দিয়ে আপনাকে দিতে হবে না, আপনি তাহলে শুধু এই হিসাবটা করে দিন বা বলে দিন পশ্চিমবঙ্গের মানুষকে যে আমার যে সমস্ত সরকারি কর্মচারী আছে তাদের বেতনের থেকে, তাদের ডিএর টাকা থেকে আপনাদের উন্নতিতে আমরা এই টাকাগুলো দিচ্ছি। সরকার ঘোষণা করুক, সেটাও করে। বলছে কেন্দ্র টাকা দেয়নি বলে তাকে দিয়ে দেওয়া যায় না। আমরা বলেছিলাম ঠিক আছে, আপনি সেটা লিখিত ভাবে প্রকাশ করুন যে কেন্দ্র থেকে দিয়ে এত টাকা আসে,
কত টাকা এসেছে এবং তার কতটা খরচ করেছে স্পষ্টভাবে একটা হিসাব উনি পেশ করতেই পারেন, তাহলেই তো আমরা সবাই বুঝতে পারবো যে হ্যাঁ দিয়ে টাকা কেন্দ্র যায়নি তার জন্য উনি হিসাব দেবেন না। উনি কিছুই করেননি। এরপর যেটা ভাবা হচ্ছে স্কুলগুলোকে বন্ধ করার পর, তখন আমরা শুনছিলাম শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করা হয়েছে। আধুনিকীকরণের কোন রকমের কোন ছাপ শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনারা দেখতে পাবেন না। স্কুলগুলোর কথাই ধরে নিন না, সরকারি স্কুল যেগুলো আছে সেই স্কুলগুলোকে আলাদাভাবে কোনো উন্নতি কোনো প্রচেষ্টাই কিন্তু সরকারের তরফ থেকে করা হয়নি। লকডাউনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের ছাত্রছাত্রী।